এই সেই জায়গা, যে জায়গা অনেক কিছুর ঘটনা এখানে ঘটে। উপরে হাসে, নিচে কান্দে, আবার নিচের নিচে অনেক নিচে কান্দার রোল পড়ে যায়। যেখানে মানুষ বিদেশ থেকে মরা লাশ আছে বা দাফন বক্স পরে আসে, সেখানে তো কান্নার শেষ নাই। দিনের পর দিনে মানুষের লাশ হয়ে বিদেশ থেকে আসতেছে, মানুষের আহাজারি চলতেছে। আর উপরের এক পাশে হাসা, এক পাশ দিয়ে মানুষ কাঁদতেছে। উপর থেকে যায় যারা বিদেশে যাচ্ছে তারা কাঁদতেছে, মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বিদেশ যাচ্ছে বা যে কোনো দেশে যাচ্ছে। আর নিচে যারা আসতেছে তাদের মুখে হাসি। এখানে এই জায়গাটায় হাসি কান্নার রোল, মানে এমন একটা জায়গা, বিরল এক ঘটনা, দৃষ্টান্ত। মানে এখানে বোঝা বড় দায়, কার মনে হাসি, কার মনে দুঃখ, কার মনে কান্না, হাজারে বোঝা বড় দায়। তাই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্রবাসীর জন্য দোয়া করবেন। যারা প্রবাস যাচ্ছে এবং আসতেছে এবং যাবে, অবশ্যই যেন সবাই সহি সালামত যায় এবং আসে এবং সুস্থ থাকে, ভালো থাকে। সবাই দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 1, টার্মিনাল 2, এখানে যাওয়া আসা হাসি কান্নার মধ্যে এই একটা জায়গা, যা ঢাকা শহরের এয়ারপোর্ট আমরা হিসেবে পরিচিত। যারা প্রবাসে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, সফরে যাচ্ছে, যেখানে যাচ্ছে, সবাই অন্তপক্ষে এই জায়গাটা চিনে। সবাই এখান থেকে কান্না মুখে যাচ্ছে, হাসি মুখে ফিরে আসতেছে। আবার কেউ আহাজারি মুখে ফিরে আসতেছে। কারো কথা বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশ থেকে যারা লাশ হয়ে আসতেছে তাতে কথার জন্য বন্ধ হয়ে যায়। আত্মীয় স্বজনের আহাজারি, আকাশ বাতাস শীতল হয়ে যায় এবং কান্নার রোল পড়ে যায় এই এলাকা। যাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। প্রবাস জীবনে সবাই সুস্থ থাকুক। অবশ্যই তাদেরকে সবাইকে ভালো রাখুক, কারণ আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি প্রবাসীদের কষ্ট বুঝি, দুঃখ বুঝি। আল্লাহ সবাইকে সবার সিদ্ধান্তে অটল থাকুক। কি পরিমাণ মানুষ এখানে অবস্থান করতেছে। মানুষ বহুত দূর দূরান্ত থেকে এরা আসে, এখানে বসে অপেক্ষা করতেছে, কার্গো অপেক্ষায়। কে যাবে, কে আসবে। বাংলাদেশের প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে মানুষ আসা যাওয়া করে। এখানে দেখেন ব্যাগ নিয়ে বসে আছে, এখানে বসে আছে, অনেকে শুয়ে আছে। কত পরিশ্রম মানুষ করতেছে। এই যে মানুষ এখানে দেখেন দলবদ্ধভাবে। আমি যে কোনো কারণে এখন এয়ারপোর্টে একটা কারণে আসলাম, আসি এই দৃশ্যটা দেখতেছি। আমার কাছে, আমি কোনোদিন এভাবে হাঁটে এয়ারপোর্টে দেখি নাই। কারণ আসার টাইমে উপরে নিচে নামছে, গাড়িতে উঠছে, যাওয়ার সময় গাড়ি থেকে উপরে নামছে, এয়ারপোর্টে ঢুকে গেছে। কিন্তু এই সিচুয়েশন আমি কোনো সময় দেখি নাই, এবং কি দেখলো অনেক বছর হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। এখন এই রাত্রের দৃশ্য, মানুষের আনাগোনা, মানুষ অনেকটাই এখানে কষ্ট সহিত, স্বজনের অপেক্ষা। কেউ যাচ্ছে, কেউ মন খারাপ, কেউ আসতেছে, কারো মনে খুশি, আনন্দ। এটা নিয়ে এয়ারপোর্ট বাংলাদেশ একটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে মানুষ কষ্ট ভরা মন নিয়ে বসে আছে, দুঃখে আছে, সুখে আছে এবং হাসি মুখে আছে। আসলে এখানে আমি হাসির মুখটা কারো দেখি না, কারণ যে যায় সেই তারাই অপেক্ষা করে, যারা আসে তারা এখানে অপেক্ষা করে না। এই মানুষগুলো দেখতেছেন না, এখানে কেউ অপেক্ষা করে না। এখানে কেউ, যারা আসতেছে তাদের জন্য অপেক্ষা খুবই কম। তাদের মুখে হাসি বা আনন্দ একটু আছে। যারা যায়, বেশিরভাগ যারা যায় তারা এখানে অবস্থান করতেছে বা এখানে আছে। তাদের মনের কষ্ট, ভাব, দুঃখ আসলে অনেক, এগুলা বোঝা বড় দায়। কার মনে কত কষ্ট, একজন প্রবাসী বা একজন প্রবাসী স্ত্রী বা মা বোন, ভাই বোন ছাড়া, হ্যাঁ, একজন প্রবাসীর আত্মীয় স্বজন বা পরিবেশ ছাড়া কেউ এই কষ্ট বুঝতে পারবে না। আর সবচেয়ে বেশি কষ্ট বুঝতে পারবে একমাত্র মা আর ঘরের ফ্যামিলি ছাড়া। এছাড়া প্রবাসীদের কষ্ট বোঝার মতো কেউ নেই। যাক, সকল প্রবাসী জয়ী হোক, আল্লাহ সবাইকে জয়ী করুক এবং সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন, ইউজ করবেন, শেয়ার করুন এবং ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কিরকম লেগেছে কিনা জানি না।
চেষ্টা করছি আপনাদের মনের ভাবগুলো, কষ্টগুলো আপনাদের মনের থেকে একটু উঠিয়ে মনকে আবার চাঙ্গা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখ ভারাক্রান্ত প্রবাসীরা আসলে সুখী নেই, এক কথা সুখ নেই। তাদের দেশেও কষ্ট করতে হয়, বিদেশে ইউজ পরিমাণ কষ্ট করতে হয়, যে কষ্টের তুলনা নাই, যে কষ্টের করার মতো ব্যক্ত নাই। অনেক কষ্ট করতে হয় দেশে, কি আর বিদেশে অনেক কষ্ট করতে হয়। একটা মানুষ কষ্ট করার পরে একটা পর্যায়ে আসে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।